হে ভাই, মুসলিম হওয়া সত্ত্বেও আপনি দিনের পর দিন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আছেন। একদিন ঠিকই আফসোস করবেন। নামাজ আপনার জন্য ফরজ জেনেও আপনি দিব্যি নামাজ না পড়ে জীবন পার করে দিচ্ছেন। আপনি সবার কাছে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছেন, অথচ আপনি রমজানে রোজা রাখছেন না। কথায় কথায় আপনি মিথ্যা বলছেন, মদ সিগারেটের মতো হারাম বস্তু খাচ্ছেন, জুয়া খেলছেন, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, কথায় কথায় গালি দিচ্ছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ ও ঘুষ লেনদেন করছেন, মানুষের হক নষ্ট করছেন। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা গুনাহ করেই যাচ্ছেন। হে ভাই, আর কত গুনাহের সাগরে ডুবিয়ে রাখবেন নিজেকে? আপনার রবকে ভয় করুন, আল্লাহর ক্রোধকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হে ভাই, মৃত্যুকে ভয় করুন, পরকালকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন। আপনি কি ভাবছেন আপনি শত শত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবেন? জেনে রাখুন, মৃত্যু নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 35 নং আয়াতে বলেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। হে ভাই, আজ থেকেই নিজেকে সংশোধন করে ফেলুন, তওবা করে রবেরই দিকে ফিরে আসুন। যখন আপনার সামনে মালাকুল মাউত চলে আসবে, তখন আর তওবা করার সুযোগ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 82 নং আয়াতে বলেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো এবং হেদায়েতের পথে অবিচল থাকলো, আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নং আয়াতে আরও বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করেছ, আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। হে ভাই, এখনো সময় আছে। হে ভাই, এখনো সময় আছে। তওবা করে রবের কাছে ফিরে আসুন, নিয়মিত নামাজ আদায় করুন, গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন, হকের পথে চলুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করুন। হে ভাই, আপনাকেই বলছি, হে ভাই, আপনাকেই বলছি, মালাকুল মউত আপনার কাছে আসার আগেই আপনি ফিরে আসুন আপনার রবের কাছে। আসার আগেই আপনি ফিরে আসুন আপনার রব।